আমি ভরতপুর মুর্শিদাবাদ থেকে আসছি। ভরতপুর? হ্যাঁ, ওই ওই হুমায়ুন কবিরের এরিয়া না? হ্যাঁ, এমএলএ না? তো বাবরি মসজিদ শুনলাম নাকি তোর জোরে চলছে ওখানে, সত্যি ঠিকই চলছে? আমরা তো পৌঁছাতে পারিনি। আমরা মসজিদকে সমর্থন করি, কিন্তু পলিটিক্স নয়, পলিটিক্স নয়। ভালো জিনিস, ভালো জিনিস। মসজিদকে আমরা সমর্থন করি, পারলে 5 টাকা দেবো, 1 লাখ টাকা দেবো, কিন্তু কোনো মতেই আমরা তার কথার রাজনীতিতে নয়, পলিটিক্সের সঙ্গে নয়। না, পলিটিক্সের সঙ্গে। মসজিদের পক্ষে কিন্তু উইদাউট পলিটিক্স। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। তো দেখলাম ওখানে ইটের প্রচুর পাহাড় হয়েছে, সত্যি কি তাই? হ্যাঁ, ফেক ওগুলো না? না, সত্যি দিয়েছে, মানুষ দিয়েছে, যা দান করেছে তাতে মসজিদ হয়ে যাবে। আচ্ছা। তো কেউ বলছে হবে না, ভোটের জন্য করছে, এই ধরনের কোনো ব্যাপার আছে নাকি? না, ও চাইছে ভোট নিয়ে রাজনীতি খেলার চেষ্টা করছে, কিন্তু মানুষ তাদের সারা দেবে না। কিছু লোক হয়তো সমর্থন করে, কিছু নিয়ম ছেলে, কিন্তু বাস্তব যারা বুদ্ধিজীবী তারা কিন্তু সমর্থন করবে না। 92-এ বাবরি মসজিদ ডিস্ট্রয় করা হয়েছিল, নতুন করে আবার বাংলায়, যেটা পৃথিবীর কোনো মানুষ বা ইন্ডিয়াতে কোনো জায়গায় কোনো এমএলএ বা কোনো পলিটিশিয়ান করতে পারেনি, তাই না? তো এখানটা একটা হচ্ছে, মানুষের আবেগ রয়েছে না? আমরা মসজিদকে সমর্থন করি, মানে আমাদের একটা দুঃখ আছে যে বাবরি মসজিদ ধ্বংস করেছে, সেই হিসাবে আমরা মসজিদকে সমর্থন করি। আর এখানে বিশ্ব ইজতেমাতে এসে আপনার কেমন লেগেছে? ভালো, খুব ভালো। কদিন আগে এসছেন? আমরা বৃহস্পতিবার দিন এসেছি, 5 দিন আগে। আচ্ছা, গাড়ি করে এসছেন না আপনারা? কোনো ট্রেনে এসছেন নাকি? ওকে, খুব ভালো লাগলো কথা বলে, ধন্যবাদ। বিশ্ব ইজতেমাতে এসে ব্যক্তিগত ওপিনিয়ন, কুতুব তোমার কি আছে বলো তুমি একটু, কেমন লেগেছে? আমার জীবনে ফার্স্ট টাইম এখানে দেখলাম আমি এত লোকের ভিড়। তাও মোটামুটি 33 বছর পর হচ্ছে। আনুমানিক জনসংখ্যা কত হতে পারে এখানে? 2 কোটির উপরে। 2 কোটির উপরে, হ্যাঁ, আমাদেরও তাই মনে হচ্ছে যে লাগভাগ কোটি ছাড়িয়ে গেছে, কয়েকশো কোটি ছাড়িয়ে গেছে। আর এখানে সব ধরনের ফেসিলিটিস ছিল, যেমন মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে, ওয়াটার সাপ্লাই থেকে শুরু করে। আনন্দবাস নবদ্বীপ। আচ্ছা, কেমন লাগলো এখানে এসে? মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। আচ্ছা, আমার লাইফে সর্বপ্রথম। হ্যাঁ, তাও তোমাদের, আচ্ছা, বাংলায় তো 33 বছর পর হলো। হ্যাঁ, আর জীবনে পাবো কিনা সেটাও জানি না। আচ্ছা। তো গাইজ, এসছিলাম আমরা বিশ্ব ইজতেমা হুগলি কুইনান। তো মানুষের, সমুদ্রের পানি যেভাবে মাপা যায় না, তো মানুষের জনসংখ্যা কতটা পরিমাণ এসছে ঠিক ওই একইভাবে মাপা যাবে না। তো গাইজ দেখো কি পরিমাণ মানুষের ভিড় রয়েছে, পুরো রাস্তা জুড়ে রয়েছে মানুষ। তো এখানে সব ধরনের মেডিকেল, পানি, খাবার, ক্যান্টিন, সব ধরনের সুযোগ সুবিধা ছিল। আর আমাদের সাথীগুলোকে সবাইকে একটু দেখিয়ে দিই। আর আমাদের সাথীগুলো ছিল এইগুলো। এটা একটা হুজুম ছিল মুসলিমদের জন্য। বিশ্ব ইজতেমা একটা ইমোশন, কথা কি ঠিক না ভুল? ঠিক, বোঝা যাবে না কি পরিমাণ মানুষ এসেছিল। তো এই ধরনের প্রশাসনের সমস্ত সব রকম সুযোগ সুবিধা ছিল, মেডিকেল থেকে শুরু করে, মেডিসিন থেকে শুরু করে। তো এইখানে ভলেন্টিয়ার্স রয়েছে। গাইস, এত পরিমাণ মানুষের ভিড় হয়েছে, বিশ্ব ইজতেমা চলছে, কোটি কোটি মানুষ এখানে হাজির হয়েছে। তারই দৃশ্য তোমাদের সামনে। মানুষ শুধুমাত্র মেন হাই রোড ধরে যাচ্ছে তাই নয়, মানুষ এমনকি মাঠ দিয়েও যাচ্ছে শর্টকাটের জন্য, ভিড়ের জন্য। বাস একটা মুসলিমদের জন্য ডাক ছিল এখানে, বাস তাতেই মানুষের কোটি কোটি ভিড় অল্প টাইমের মধ্যে। এই বিশ্ব ইজতেমাতে মানুষের খাবারের চাহিদা, খাবারের দোকান অনেক বসেছে, কোটি মানুষের আয়োজন রয়েছে। আর এখানে ইকোনমিক যা আছে, সেই ইকোনমিকটা হয়তো কোটি কোটি টাকা ইকোনমিক কভার করে গেছে। একটু বাইরে যায় গাইজ, লাগাতার 5 কিলোমিটার হাঁটার পর এখানে একটু রেস্টের জন্য আমার সব সাথীরা বসে আছে। এখানে সবাই বেডিং নিয়ে বসে আছে। আর মানুষের হুজুম একটা দেখে নাও, রাস্তায় কীভাবে হাই রোড ব্লক হয়ে গেছে। লাগাতার অন্তত স্টেশন পর্যন্ত যেতে হবে চুঁচুড়ায়, ঠিক এইভাবেই ব্লক রয়েছে যে রাস্তায়। এখনও 14 কিলোমিটার, হাই। তো গাইজ, এখান থেকে 5 কিলোমিটার হাঁটার পরও লাগাতার এখনও 14 কিলোমিটার স্টেশন পর্যন্ত যেতে হবে। তো মানুষের, কোটি কোটি মানুষের এখানে ভিড় রয়েছে, বিশ্ব ইজতেমাতে এসেছিল। তো এই ভিড়ে তো মনে হচ্ছে কি হয়, কোনো বাস বা কোনো ট্রান্সপোর্ট এই মুহূর্তে চলছে না, কোনো ভিআইপি কালচার বা কোনো ভিআইপি গাড়ির এখানে পর্যন্ত এন্ট্রি নেই, পুরো ব্যান হয়ে রেখেছে, নো এন্ট্রি ব্লক আছে হাই রোড। ভিড়টা একবার দেখে নাও। লাগাতার আমরা 5 মিনিট হাঁটার পর আমরা এখানে একটু রেস্ট করতে বসেছি। এখানে একটু ব্রেক করব, কিছু খাবো, তারপর আমরা আবার হেঁটে যাওয়া শুরু করব চুঁচুড়া স্টেশনে।